ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেখানে একসময় ধর্মের নামে প্রেমের জয়গান গাওয়া হতো, সেখানে আজ ঘৃণার বিষবাষ্প। ভারত হয়ে উঠেছে বৈষম্যের আঁতুড়ঘর। কয়েকদিন ধরেই ওয়াকফ নিয়ে উত্তাল ভারতবর্ষ। সেই আলোকেই ভারতের মুসলিমদের উপর চলছে এক অবর্ণনীয় নির্যাতন। ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। ভারতে মুসলিমদের গ্রেফতার, হয়রানি, বাড়িঘর তল্লাশি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিম ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থেই রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। পুলিশ বিক্ষোভকারী সংঘাতে বেশ কয়েকজনের নিহতের সংবাদও পাওয়া যায়। লড়াই ঝগড়া রায়টস हो रहे हैं तो वो सब ना हो। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষী আচরণে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি মুজফ্ফরনগরে নারীর জোর করে হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ, হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। ভারতের হরিয়ানা রাজ্যে 50 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দিন দুয়েক আগে রাজ্যটির ফরিদাবাদ পৌরসভা কর্তৃপক্ষ মসজিদটি ভেঙে ফেলেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভারতের উত্তরাখণ্ডে হলদোয়ানি জেলায় রোববার 7টি মাদ্রাসা সিল করেছে রাজ্য প্রশাসন। এ নিয়ে রাজ্যটিতে কমপক্ষে 170টি মাদ্রাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম মুসলিম মিরর। ভারতের মুসলিম বিদ্বেষী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ডে। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের প্রত্যন্ত শহর নন্দানগর এলাকায় সম্প্রতি সাম্প্রদায়িক এক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। ভারতের বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও সহিংসতায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের কিছু অংশ জুড়েও বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি এলাকায় তারা টহলও দিচ্ছে। हमारे मदरसे, हमारी मस्जिदें, हमारे कब्रिस्तान, हर वो चीज जो हमारे वक्फ है उसमें सरकार